وقد قال الله جل وعلا في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا। জবান খুলে মহব্বতের সাথে দূরে জানাচ্ছি, মেহেরবানি করে মাহফিলে জড়িয়েছি। ছাত্র বন্ধুদেরকে মাহফিলে বসিয়ে দেন। ছাত্ররা এদিক সেদিক ঘোরাফেরা করবা, সবাইকে বসিয়ে দেন। সবাই বসে যান, মাহফিলে সবাই বসে যায়। দোকানপাটে রাস্তাঘাটে যারা আছে, অনেক লোক দোকানপাটে ঘুরতেছে। ও ভাই, জান্নাতি বাগানে এসেছি, জান্নাতি বাগানে মাহফিলের উদ্দেশ্যে বের হয়ে গেছি। আজ জান্নাতি বাগানে কিছু সময় বসি, জান্নাতি মেহমান হই। এই সময়টা আপনার জীবনে, আমার জীবনে বারবার আসবে না। আজ এই সময়টুকু কাজে লাগাই। যারা এসেছি জান্নাতি বাগানে চলে আসি। পর্দানিশীল মা বোনেরা ছেলেদেরকে পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন মা, পাঠিয়ে দেন। নিজেরা ঘরের কোণে অবস্থান করে কানটাকে মাইকের দিকে লাগিয়ে দেন। মহাব্বতের সাথে হাবিবি কিবরিয়ার শানে দুরুদ সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मदीना की हवा सी जन्नती बू आती है, खाके पाके मदीना में मोरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। जहाँ रोज़ाए बाकी खैरन व वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला माशाल्लाह माशाल्लाह मुहम्मद व अला आलि सय्यिदिना بلغ العلا بكماله كشف الدجى بجماله أحسنت جميع خصاله صلوا عليه
बादशाह कौसर की तमन्ना कीजिए करम, आयशा मदीना आपका दर हो और निकले ये दम, सल्लु अलैहि वसल्लिम, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाहि व शुक्रु लिल्लाहि, अस्का सलाति व सलामि ली हबीबिल्लाह। পদ্মকার হাজীগঞ্জ এই বরকুল আবিদিয়া বাহাদুর শাহী মুজাদ্দিদিয়া খানকা শরীফের উদ্দেশ্যে উদ্যোগে 24তম শুহাদা কারবালা স্মরণে আজিমুত শান এই মধ্য বরকুল কারবালা নগরে উরসে শুহাদা কারবালা ও সুন্নি মহাসম্মেলন সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমী দ্বীন, আশেক রসুল, মাশুক এলাহি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলাম প্রচারক, আওলাদে রসুল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত মান্যবর প্রেসিডেন্ট, ঐতিহ্যবাহী বাংলাদেশের একটি স্বনামধন্য দরবার, সুন্নিয়াতের একটি মার্কাজ, সুন্নিয়াতের প্রাণ কেন্দ্র, সারা বাংলাদেশে সুন্নিয়তের মহান ঝান্ডা উড্ডীন করার জন্য যিনি সংগ্রাম করে যাচ্ছেন, ঐতিহ্যবাহী ইমামে রব্বানী দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা হযরতুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আহমদি মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারাকাতুল আলিয়া তাকরীর পেশ করেছেন সুমিষ্ট ভাষী বিশিষ্ট মুহাক্কিক এবং মুদাক্কিক, আমার মহব্বত এবং ভালোবাসার হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী, উদীয়মান তরুণ কোকিল কণ্ঠী সুমিষ্ট ভাষী হযরত মাওলানা আনিসুর রহমান মজুমদার সাহেব সহ অনেক হযরত উলামায়ে কেরাম, হযরত মাওলানা হাফেজ জুনায়েদ হোসেন আবিদি আল কাদেরী, মাওলানা মোশাররফ হোসেন আল কাদেরী, মাওলানা জাহিদুল ইসলাম আল কাদেরী, মাওলানা খলিলুর রহমান আজিজি আল তাহিরি, সভাপতিত্বে আছেন বীর মুক্তিযোদ্ধা হাজী আহমদুল্লাহ আল আবিদি সহ আজকের মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে সাজানো জান্নাতি বাগান, এবং আমাদের মহব্বত এবং ভালোবাসার সংগঠনের আমাদের নেতা মোস্তফা কামাল ভাই সহ সুধী আশেকানে মিল্লাত বারা দারান ইসলাম পর্দার অন্তরাল থেকে শ্রবণতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সকলের প্রতি আবার আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মগুণ শুকরিয়া আল্লাহ মহিয়ান করিয়া সুবহান, যিনি অত্যন্ত ভালোবেসে এবং পছন্দ করে আজকের এই সাজানো জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আলামুল আমার জবান থেকে মূল্যবান তাকরীর শোনা, এবং আল্লাহর ওলি এসেছে, আওলাদে রাসূল এসেছে, আওলাদে রাসূলের সামনে কিছু সময় বসা, ফয়েজ এবং তাওয়াজ্জুহ লাভের ধন্য হওয়ার যে সুযোগটুকু দান করেছেন, জবানটা খুলে আওয়াজ করে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চার অনেক অনেক গুণে বেশি দরুদ ও সালাম আল্লাহর হাবিব সরকারাত আলম নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর নবী আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারক। সম্মানিত সদী, অনেক লোক এসেছে, লোক আল্লাহ পাক যাকে মঞ্জুর করবেন তিনি আসবেন, কথা বলেন ঠিক না বেশি? লোক সংখ্যা কম হলেও মাশাআল্লাহ অনেক স্যাটেলাইটের মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে অনেক ভাইরাই মাহফিলের সাথে লাইভের সাথে সম্পৃক্ত আছে। আল্লাহ সবাইকে জাযাক হায়াত দান করুন, সবাই কোন আমিন। আমিন মানে হলো এখানে লোক সংখ্যা কিছুটা স্বল্প হলো, বাকিটা স্যাটেলাইটের মাধ্যমে কভার দেবে, রিকভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আলোচনা চলতে থাকবে, আল্লাহ মঞ্জুর করুক, জোরে কোন আমিন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যাদেরকে মঞ্জুর করেছেন জান্নাতি বাগানে তারা শামিল হয়ে যাবে, কথা কোন ঠিক না বেঠিক? কারণ এটা একটি বেহেশতি বাগান, হাজারো রহমতি বরকতি ফেরেশতা আপনাকে আমাকে চতুর্দিক দিকে পাহারা দিয়ে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত আপনি আমি বসে থাকব ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ আপনার জন্য আমার জন্য কায়মনে বাক্যে আল্লাহ পাকের কাছে দোয়া করতেই থাকবেন, জোরে করুন সুবহানাল্লাহ। কারণ সহিহ মুসলিম শরীফে আছে
قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه إلا نزلت عليهم السكينة حفت عليهم الملائكة غشيتهم الرحمة وذكرهم الله في من عنده رواه মুসলিম أو كما قال عليه الصلاة والسلام জবান খুলে বলেন আল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফে আছে আল্লাহ পাকের বান্দাগণ কোরআন হাদিস শোনার জন্য যখন বসে যায় রহমতি বরকতে ফেরেশতারা রহমতের চাদর দ্বারা ঢেকে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি নাজিল হয়, রহমত বর্ষিত হয়। মজার বিষয় হলো মহান মালিক রব আপনার কথা আমার কথা ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের সাথে বলা বলি করতে থাকেন যে অমকের ছেলে অমক, অমকের পুত্র, অমকের নাতি, অমকের ভাতিজা জান্নাতি বাগানে ওই কারবালা মধ্যনগরে বরকুলে মধ্যবরকুলে এরা বসে গেছে কারবালা নগরের মাহফিলে। ফেরেশতাগণ কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ও ফেরেশতারা তোমরা বলো পুরস্কার কি দেওয়া যায়? আল্লাহ কিছু দেন আর না দেন, জীবনের গুনাহ অন্তত মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আপনার আমার জীবনে গুনাহ আছে কি নাই? আল্লাহ পাক সবাইকে বেগুনাহ মাসুম বানায় ফিরাক, সবাই বলেন আমিন। পবিত্র কালামে মাজিদ থেকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি শুহাদায়ে কারবালার স্মরণ মাহফিল, নবী পরিবার আহলিয়ার বর্গ আহলে বাইত তাদের কি শান, ওনাদের কি মান, এই বিষয়টির উপর তাকরীর পেশ করার কথা বলেছেন। নবী পরিবারের আহলে বাইতের শান আর মান সংক্ষিপ্ত পরিসর আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আল্লাহ পাক মঞ্জুর করুক। জোরে বলুন আমিন। হাবিবে কিবরিয়া সরকার দোয়ালকে মহব্বত করতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? নবী পাকের প্রেম আর মহব্বত আর ভালোবাসা এটার নাম হলো ঈমান, কথা কোন ঠিক না বেঠিক? নবীর প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, তার ঈমান আছে। নবী পাকের প্রতি প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, তার ঈমানই নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবে সরকার দোয়ালকে ভালোবাসতে হবে, এমনকি মহান রব আল্লাহ পাককে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। আসাদ্দ হুব্বান লিল্লাহ, নাম্বার 1 ক্লাসের ভালোবাসা যার জন্য, তিনি হলো তোমার রব তাআলা। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ভালোবাসতে হবে, আল্লাহ পাককে মহব্বত করতে হবে। ও ভাই, আল্লাহ পাককে ভালোবাসার কন্ডিশন আল্লাহ পাক এই পৃথিবীতে রেখে দিয়েছেন। জোরে করেন সুবহানাল্লাহ। মহান রব তাআলা বলেছেন, যদি আমাকে ভালোবাসতে চাও, যদি আমাকে মহব্বত করতে চাও, তো আমাকে ভালোবাসার কন্ডিশনটাই হলো আমার নবী মুস্তাফাকে মহব্বত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা সবাই নবী পাককে মহব্বত করতে চাই, চাই কি চাই না? তো নবী পাক সরকার দো আলম বলেছেন, যদি আমাকে মহব্বত করতে চাও, তো আমাকে মহব্বত এবং ভালোবাসার কন্ডিশনটাই হলো আমার আহলে বায়ত, আমার হাসান হোসাইনকে মহব্বত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, নবী পাককে যদি ভালোবাসতে চাও, নবী পরিবার আহলে বাইতকে ভালোবাসো, মহব্বত করো। আহলে বাইতকে, হাসান হোসাইনকে ভালো যদি বাসো, তাহলে নবী পাককে ভালোবাসা হয়। নবী পাককে যদি ভালোবাসা হয়ে যায়, তো আল্লাহ পাকের ভালোবাসাটা এমনিতে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটার ভালোবাসা আরেকটার উপর ডিপেন্ড করে। সম্মানিত হাজির, হাসান হোসাইনের প্রেম আর মহব্বত ভালোবাসা, নবী পাককে ভালোবাসা, নবী পাককে ভালোবাসা মানে আল্লাহ পাককেই ভালোবাসা। তো আল্লাহ পাককে যদি কেউ ভালোবাসে, সে জান্নাতি মেহমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন। সম্মানিত হাজির, এজন্যই তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নবী পাকের প্রেম, এই মহব্বত আর এই ভালোবাসা একটা অধ্যায় রেখেছে। এই অধ্যায়টার নাম দিয়েছেন বাবু হুব্বুন নবী আলাইহিস সালাম মিনাল ঈমান। হুব্বুন নবী আলাইহিস সালাম মিনাল ঈমান। নবী পাকের প্রেম, মহব্বত আর ভালোবাসা, তার নামটাই হলো ঈমান। সম্মানিত হাজিরিন, হাবিবে কিবরিয়ার প্রেম আর মহব্বত আর ভালোবাসা, একজন মানুষ আল্লাহ পাকের প্রেমে মহব্বতে ভালোবাসা উজ্জীবিত হয়ে জান্নাতি মেহমান হয়ে আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। অনেক বড় মহব্বতের লোক ইয়া করে থাকুক, ইয়া করবেন না, বড় আশেক মানুষ নবীর প্রেম আর ভালোবাসার কথা শুনলে এমনিতে উতলা হয়ে যায়। একজন প্রেমিকের হৃদয় নাড়া দিয়ে উঠে, কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, হাবিবে কিবরিয়া সরকার দো আলমকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। সেই মহব্বতের কন্ডিশনটাই হলো নবী পরিবার আহলে বাইতকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে কথাটা শিক্ষা দিয়েছেন পবিত্র কালামে মাজিদে, আল্লাহ পাক বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইনদাল মাওয়াদ্দাতা ফিল কুরবা
আল্লাহ বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আমার, দোস্ত আমার, আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। কোরআন পেশ করেছেন আমার নবী পাক, জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের ভয় আমার নবী পাক মানুষের কাছে পেশ করেছেন, হেদায়েতের সঠিক পথ নবী পাক দেখিয়ে দিয়েছেন, কোনটা ভালো আর কোনটা মন্দ নবী পাক তাও শিখিয়ে দিয়েছেন। ও ভাই, কোনটা হালাল এবং কোনটা হারাম নবী পাক তা জানিয়ে দিয়েছেন। কোনটা আলোর পথ আর কোনটা অন্ধকার তাও নবী পাক দেখিয়ে দিয়েছেন। কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ তা দেখিয়ে দিয়েছেন। কোন পথে তোমার জন্য নাজাত আর কোন পথে তোমার জন্য হলো লানত নবী পাক তা দেখিয়ে দিয়েছেন। কোন পথে গেলে মুক্তি পাবা তাও নবী পাক দেখিয়ে দিয়ে গেছেন। কোন পথে গেলে আল্লাহকে পাবে তাও নবী পাক দেখিয়ে দিয়েছেন। আমার নবী পাককে আল্লাহ বলেন, ও বন্ধু আপনি বলে দেন, এই সব কিছুর বিনিময়ে আমি নবী পাক তোমার কাছে কোনো কিছুই চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন, এই সব কিছুর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব পাক বলেছেন, ও আমার উম্মত, এই সব কিছুর বিনিময়ে আমি তোমাদের কাছে একটি মাত্র প্রতিদান চাই আর উজরত বিনিময় চাই, আর সেটাই হলো আমার আহলে বায়ত, আমার আহলে কুরবাকে মহব্বত করা এবং ভালোবাসা। সুবহানাল্লাহ। বিনিময় একটাই, আমার আহলে আর পরিবার পরিজনকে তোমরা মহব্বত করো, ভালোবাসা করে। সুবহানাল্লাহ। ও ভাই, এখন আহলে কুরবা কারা? আল্লাহ বললেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবীর কুরবা যারা, নবী পাকের আহল যারা, তাদেরকে ভালোবাসা মহব্বত করেন। এখন নবী পাকের আহলে কুরবা কারা ভাইরা আমার? হাদিস শরীফ, সহিহ দাইলামি শরীফের হাদিস, সহিহ দারিমি শরীফে আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نزلت هذه الآية قل تعالوا ندعو أبناءنا وأبناءكم فدعا رسول الله صلى الله عليه وسلم عليا وفاطمة وحسن وحسينا فقال اللهم إني اللهم 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 إن هؤلاء اللهم إن هؤلاء أهلي اللهم إن هؤلاء أهل القرب أهل البيت إلى آخر الحديث رواه الدارمي أو كما قال عليه السلام। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি আমার হযরতে আলীকে ডাকলেন, আমার নবী পাক হযরতে ফাতেমাকে ডাকলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন, হযরতে হাসান আসলেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসলেন। নবী এবার এদেরকে জড়িয়ে ধরেন আর বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ আল্লাহ আয় মহান রব, ও আমার মালিক, ও আমার প্রভু, ও আমার আল্লাহ, এই আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান আর আমার হুসাইন, ইয়া আল্লাহ এরাই হলো আমার আহল, এরাই হলো আমার আহলে কুরবা। আয় মহান রব, তারাই হলো আমার আহলুল বাইত। জবান খুলে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, এদের প্রতি কেমন প্রেম আর মহব্বত এবং ভালোবাসা আজকের আলোচনার টপিক। এই আহলে বাইতকে কেমন ভালোবাসতে হবে, নবী পরিবারকে কেমন মহব্বত করতে হবে, নবী পরিবারের শান কি আর মান কি ভাইরা আমার। হাবিবে কিবরিয়া সরকার দো আলম বলেছেন, কিতাবের নাম হলো সহিহ সুনান ইবনে মাজাহ, আন সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لعلي وفاطمة وحسن وحسين انا سلم لمن سلمتم انا سلم لمن سلمتم وحرب لمن حاربتم رواه ابن ماجه او كما قال عليه السلام। জবান খুলে বলেন মারহাবা। হাবিবে কিবরিয়া সরকার দো আলম হযরতে আলীকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন। এদেরকে ডাকার পর নবী পাক এবার বলতেছেন, নবী আমার বলতেছেন, ও আলী ও ফাতেমা ও আমার হাসান আর হুসাইন, আনা সিলমুল লিমান সালামতুম, তোমাদের সাথে যারা সৌহার্দ্যপূর্ণ আচরণ যারা করলো, তারা যেন সবাই আমার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করলো, আর যারা তোমাদের সাথে যারা দুশমনী করলো, নবী আমার বললেন তারা যেন
স্বয়ং আমি রাসূলুল্লাহর সাথে দুশমনি করেছে। ও ভাই, এজন্য নবী পরিবারকে ভালোবাসা মানে নবী পাককে ভালোবাসা। আর নবী পরিবারকে দুশমনি করা, নবী পরিবারের সাথে দুশমনি করা মানে হলো আল্লাহর হাবিবি পাকের সাথে দুশমনি করা। আর যারা আল্লাহর হাবিবে পাকের সাথে যারা দুশমনি করেন, কালামে মজিদে আল্লাহ পাক বলে দিয়েছেন, মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন, যারা আমার বন্ধুর সাথে যারা দুশমনি করে, যারা নবী পাকের সাথে যারা বিরোধিতা করেন, সত্য দিন আসবার পর, হেদায়েত পাওয়ার পর, হেদায়েতের সব বিষয়গুলো বর্ণনা দেওয়ার পরেও যারা আল্লাহর হাবিবে পাকের সাথে যারা দুশমনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি রব তাআলা তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখে দিলাম। এই জাহান্নামটাই হলো অত্যন্ত বড় মারাত্মক এবং বড় ভয়ানক কঠিন শাস্তির আযাব। আল্লাহু আকবার। তার মানে হলো আমার নবী পরিবারের সাথে দুশমনি করা যাবে না, নবী পরিবারের সাথে আল্লাহ ব্যঙ্গ বিদ্রুপ করা যাবে না, নবী পরিবারের সাথে শত্রুতামি করা যাবে না। নবী পরিবারের সাথে শত্রুতামি করা হলো নবীর সাথে শত্রুতামি করা, আর নবীর সাথে শত্রুতামি করা মানে হলো জাহান্নামে যাওয়ার কথা। কোন ঠিক না ঠিক? এজন্য নবী পরিবারকে মহব্বত এবং ভালোবাসা দরকার আছে কি নাই? যে কথাটাই আল্লাহ বলেছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ও জগৎবাসী, আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না, তোমাদের কাছে আমার একটাই চাওয়া, আর সেটা হলো আমার পরিবার পরিজনকে তোমরা মহব্বত করবা। সুবহানাল্লাহ, এদেরকে মহব্বত করো। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভালোবাসতে হবে। কথা বলেন না ঠিক না ঠিক? ও ভাই, প্রত্যেকের আলাদা আলাদা মান আছে, একটু একটু করে বয়ান দিবার যা আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান রাদিয়াল্লাহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক বলেছেন, এরাই হলো আমার আহাল, আর এদের মান আর মর্যাদা হলো সাফিনায়ে নূহ, মান রাখিবা না যা, মান রাখিবা না যা। সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন, ইন্না মাসালা আহলি বাইতি কামাসালি সাফিনায়ে নূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আহলে বাইতের দৃষ্টান্তটা হলো নূহ নবীর কিস্তির মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ নবীর কিস্তিটা কেমন? ও ভাই, কোরআনে কারিমে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হযরত নূহ আলাইহিস সালাম মানুষগুলোকে আল্লাহ দিকে আহ্বান করলেন, রব্বিনি দাআতু কওমি লাইলাম ওয়া নাহারা, আয় রব তাআলা, আয় মহান প্রভু, আমি এই মানুষগুলোকে দিনের বেলা দাওয়াত দিলাম, ও আল্লাহ রাতের বেলা আমি তাদের ঘরে ঘরে যায় বললাম তোমরা আল্লাহকে মানো, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। আমি এই মানুষগুলোকে দিনের বেলা ডাকলাম, আয় মানুষ, আয় মহান রব, এরা আমার কথা শুনে নাই। ও আল্লাহ, আমি রাতের বেলা তাদের ঘরে ঘরে দরজায় যা আঘাত করলাম আর বললাম আল্লাহর গোলামি করো, ইবাদত করো। আল্লাহ, আমরা ইবাদত করব কার? ও ভাই, ইবাদত হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহ, সিজদা দেওয়া হবে আল্লাহর কুদরতি কদমে। কথা বলেন ঠিক না ঠিক? মাজারে সিজদা দেওয়া যাবে না, এজন্য কোন পীরের কদমে সিজদা দেওয়া যাবে না ভাই, এগুলো হারাম। কথা কোন ঠিক না ঠিক? মাজারে সিজদা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? মাজার হবে জিয়ারতের জায়গা, মাজারে যাবেন, ইমাম রব্বানী দরবার শরীফে যাবেন, জিয়ারত করবেন। কথা কোন ঠিক না ঠিক? শাহজালাল যাবে, শাহপরান যাবে, জিয়ারত করা যায়।
কারণ নবী পাক বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলআন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত রাওয়াহু নাসাই আও কামা ক্বাল জবান খুলে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে নবী পাক বলেছেন আমি জিয়ারত করতে বারণ করেছি, আমি বললাম এখন তোমরা বেশি করে জিয়ারত করো, কারণ যত বেশি জিয়ারত করবা তত বেশি কবরের কথাটা মনে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাজারে যাওয়া যাবে, মাজারে যাওয়া নিষেধ নাই, কিন্তু সিজদা দেওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? সিজদা হবে আল্লাহর কুদরতি কদমে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সিজদা হবে আল্লাহর জন্য। সিজদা কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত পাওয়ার যিনি মালিক তিনি হলেন মহান রব তাআলা। সম্মানিত হাজিরিন, হ্যাঁ, আল্লাহর ওলিদের দরবারে যাবেন, আল্লাহর ওলিকে কদমবুচি করা যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব আছে, কিতাবের নাম হলো আদাবুল মুফরাদ। একটি অধ্যায় আছে বাবু তাকবিলুল ইয়াদে ওয়া রিজলে, হাত এবং পায়ে চুমা দেওয়া। মুরব্বি যারা আছেন, মা বলেন, বাবা বলেন, শ্বশুর শাশুড়ি, ওস্তাদ বলি, পীর বলি, ওনাদের হাতে পায়ে চুমা দেওয়া এটা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো হাত লাগাই এখানে হাতে চুমা দিই, পায়ে চুমা দেওয়ার কথা আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তার মানে হলো সালাম করা বা কদমবুচি করা, এটা শরীয়ত সম্মত, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি হাদিসে এনেছেন, হাদিস পীর বুজুর্গ এমন কোন ব্যক্তি হাতে পায়ে চুমা দেওয়া এটা জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সিজদা দেব আমরা কাকে? আল্লাহকে। নূহ আলাইহিস সালাম বললেন, আয় মহান রব, আমি আমার কওমকে দিনের বেলা দাওয়াত দিলাম আল্লাহ আপনার গোলামি করার জন্য। আমি এদেরকে রাতের বেলা দাওয়াত দিছি, ও আল্লাহ তারা আপনার কথা আমার কথা শুনে না। ইবাদত বندگی করার কথা যতই বলেছি আল্লাহ পাক তারা আসে না। মহান রব, এরা আমাকে উল্টা মারে, পাথর আঘাত করে, আল্লাহ তারা আমার গালিগালাজ করে। ও মহান রব, আমি আর সইতে পারছি না। আল্লাহ আল্লাহ, এই মানুষগুলো এত অপবাদ দেয় আমাকে, আল্লাহ এত কষ্ট দেয়, মারতে মারতে অজ্ঞান করে ফেললেন। নূহ পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আয় মহান রব, আপনি এই পৃথিবীতে এমন ভাবে একটা আযাব দেন যে আযাবের কারণে এই পৃথিবীতে আর কোনো মানুষ বসবাস করতে পারবে না। আল্লাহ এমন বন্যা দিয়া দেন, এমন পানি দিয়া দেন যেই বন্যার কারণে সবাইকে ডুবাইয়া মারবে, মানুষ থাকবে না, ঘর বাড়ি গাছপালা কোনো কিছুই থাকবে না। আল্লাহ পাকের দরবারে নবী রাসূলগণের দোয়া মঞ্জুর হয়ে যায়। ও ভাই, নবী এবং রাসূলুল্লাহ যখন দোয়া করেন কবুল হয়। কথা কোন ঠিক না ঠিক? এজন্য নবী আমার বলেছেন, ও পৃথিবীর মানুষ, সব নবী এবং রাসূলগণ, ইন্নাল আম্বিয়া ক্বাদ সাবাকু বিদ-দুআ ওয়া ইন্নী ইখতাবাতু দুআই লি উম্মতি ফি ইয়াউমিল আখিরাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সব নবী এবং রাসূলগণ দোয়া করেছেন। ও ভাইরা আমার, সব নবী এবং রাসূলগণ দোয়া করেছেন। আল্লাহ পাক নবী এবং রাসূলের দোয়া মঞ্জুর করেছেন। কোন নবী এবং রাসূলের দোয়াকে আল্লাহ পাক ফিরান নাই। নূহ পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ পাক মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ। তিনি আফসোস করেছিলেন পরবর্তী, আল্লাহ কি দোয়া করছি, আল্লাহ সুবহানাল্লাহ। ও ভাই, পয়গম্বর নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ সব নবী এবং রাসূলগণ, সহিহ বুখারীতে আছে, ইন্নাল আম্বিয়া ক্বাদ সাবাকু বিদ-দুআ, সব নবী এবং রাসূলগণ দোয়ার ব্যাপারে অগ্রগামী হয়ে গেছেন, মানে সবার দোয়াটা আল্লাহ পাক মঞ্জুর করেছেন। সব নবী এবং রাসূলগণ যেই দোয়া করেছেন আল্লাহ কবুল করে নিয়েছেন। তবে ও আমার উম্মত, আমার আল্লাহ পাক আমাকে স্পেশাল একটা সুযোগ দিয়েছেন। আমি কিন্তু আমার দোয়াটা জমা করে রেখেছি। আল্লাহ যে দোয়াটা আমার কবুল করবেন আমি ওটা জমা করে রেখে দিই, আমি ওটা করি নাই। সাহাবায়ে কেরাম জানবার চাইয়া নবী সব নবী এবং রাসূলগণ দোয়া করে ফেলেছেন, আপনি আপনার দোয়াটা জমা করে রেখেছেন। হাবিবি কিবরিয়া বলল, ও আমার উম্মত, এমন একটা সময় আসবে যেই সময় আমার এই দোয়াটা বড় দরকার। ও ভাই, এটা কখন? সহিহুল বুখারী আরেকটা হাদিসে রয়েছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم القيامه ما جاء الناس بعضهم في بعض الى اخر الحديث رواه البخاري جلد الثاني او كما قال عليه السلام। জবান খুলে আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী পাক বললেন, সবাই দোয়া করে ফেলেছে,
আমি আমার দোয়াটা জমা করে রেখেছি। সাহাবায়ে কেরাম বলল, হুজুর কার জন্য? নবী পাক বললেন, এমন একটা সময় আসবে মানুষগুলো হয়রান আর পেরেশান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জমাটা, ওই দোয়াটা আমি জমা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে পাক এই দোয়াটা করেন না, এই দোয়াটা জমা করেছেন। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ কার জন্য? মার জন্য। নবী পাক মায়ের জন্য দোয়াটা জমা করে রাখেন নাই, বাবার জন্য দোয়াটা জমা করে রাখেন নাই, দাদার জন্য দোয়াটা জমা করে রাখেন নাই, ও ভাই দাদির জন্য দোয়া জমা করে রাখেন নাই, হাবিবি কিবলার ছেলেদের জন্য দোয়া জমা করে রাখেন নাই, আমার নবী পাক মেয়ের জামাতাদের জন্য দোয়া জমা করে রাখেন নাই, মেয়েদের জন্য দোয়াটা জমা করে রাখেন নাই। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, রোজ কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের জন্য এই দোয়াটা জমা করে রেখেছি। যেদিন আমার উম্মত হয়রান আর পেরেশান হয়ে যাবে, সেদিন আমি নবী ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, পরকালে আল্লাহর হাবিবে পাক বলেছেন, আমার উম্মতের যারা কবিরা গুনাহগার তাদের জন্য আমি রাসূলুল্লাহর সুপারিশটা আল্লাহ মঞ্জুর করবেন। আমি আমার গুনাহগার উম্মতের জন্য আমি আমার দোয়াটা জমা করে রেখেছি। দয়ার নবী অথমেরে ছাইরা যাইও না, দয়ার নবী অথমেরে ভইলা যাইও না। নিদান হাসরে দিনে ওরে কে তরাইবে তুমি বিনে, নিদান হাসরে দিনে কে তরাইবে তুমি বিনে, হায়রে সেদিন রেহাই পাইগ যেন, সেদিন রেহাই পাইগ যেন ভইলা যাইও না, হায়রে সেদিন রেহাই পাইগ যেন, সেদিন রেহাই পাইগ যেন ভইলা যাইও না। দয়ার নবী অথমেরে ছাইরা যাইও না, দয়ার নবী অথমেরে ভইলা যাইও না। ও ভাই, হাবিবে কিবরিয়া বলেছেন, নূহ নবী দোয়া করেছেন, আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা তাইয়ারা, একটা বাড়িঘর রাখবেন না এই পৃথিবীতে। আল্লাহ পাকের কাছে দোয়া মঞ্জুর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ পাক এমন বন্যা দিয়া দিলেন, সারা পৃথিবীতে বন্যা, সাইলাব হয়ে গেল। একটানা 6 মাস এই পৃথিবীতে বন্যা, একটানা 40 দিন মুষলধারে বৃষ্টি। এই 40 দিন পৃথিবীর মানুষগুলো সূর্যের আলো দেখে নাই, কোনো মানুষ নাই। ভাইয়ার আমার, যারা পয়গম্বর নূহ নবীর কিস্তিতে, নূহ নবীর এই জাহাজের ভিতরে যে 80 জন মানুষ উঠেছেন, এরা ছাড়া আর একজন মানুষ নাই এই পৃথিবীতে। সম্মানিত হাজিরিন, 6 মাস পর জাহাজ যায় যখন যদি পাহাড়ের কিনারে ফিরল, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম জাহাজ থেকে নামলেন। সারা পৃথিবীতে সন্তানটা বিভিন্ন জায়গায় জায়গায় ছড়িয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম তিনি মাঠে বসে আছেন, হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম তিনি হাজির হয়ে গেলেন। এসে বললেন, ও পয়গম্বর, আমার মহান মালিকের ওয়ার্ডার আপনি কি করতেছেন? এইগুলো দিয়া মাটি হাতাচ্ছেন, মাটি দিয়ে আপনি হাড়িয়ার পাতিল বানান। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যিনি সর্বপ্রথম যিনি এই কামারের কুমারের কাজ করেছেন, তিনি হলো পয়গম্বর নূহ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বললেন, ও ভাই, আমি বলে কি বানাবো? আপনি এগুলো মানে হাড়ি বানান, পাতিল বানান। পয়গম্বর নূহ আলাইহিস সালাম এবার হাড়ি পাতিল বানায়, মাটি দিয়া ডেকচি বানায়, মাটির ডেকচি বানায়। ও ভাই, বানাচ্ছে পয়গম্বর, বানাইতে সামনে আরো বানান, হাজার এইভাবে হাড়িয়া ডেকচি পয়গম্বর নূহ আলাইহিস সালাম তৈরি করে ফেললেন। ভাইরা আমার, নূহ নবী এগুলো যাতে বৃষ্টিতে যাতে না ভিজে ঢাকনা দিয়া রাখেন, আবার রোদ্রে দিনের বেলা ঢাকনা সরিয়ে দেন, রোদ্রে দিয়া শুকায়, বৃষ্টিতে যেতে না ভিজে ঢাকনা দিয়াও রাখেন। দিন যায়, ক্ষণ যায়, হঠাৎ করে পয়গম্বর জিবরাইল আমিন হাজির হয়ে গেছে।
কি ভাই জিবরাইল আমিন আপনি আবার হাজির হয়ে গেলেন। আদমি আদাদাইবা আদমি আদাদাইবা জামসন মা কর দেই আয় খোদে কুমবা সওয়াম আয় সাবরে সা কর দেই হামদে বহুত মান খোদাই পাকরা আকে ইমাদত মস্তম খাকরা आके इमादत मस्तम खाकरा गरीबी सोनत आदमी साबुदे आमदाबू लहा हम एक साबुदे अल्लाहु আকবার ইয়া বিশাল লম্বা লাঠিলে জিবরাইল আমিন হাজির হয়ে গেছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, ও ভাই জিবরাইল আমিন ইয়া বিশাল লাঠি নিয়ে কো আল্লাহর ওয়াদা এবার লাঠি হাতে নেন। নূহ পয়গম্বর আদমে সানি হযরত নূহ আলাইহিস সালাম এবার লাঠি হাতে নিয়ে তিনি বললেন, কি করবো রে ভাই? জিবরাইল আমিন বললেন, পয়গম্বর নূহ আল্লাহর ওয়াদা আপনি একটা একটা করে লাঠিতে দিয়ে আঘাত করেন, হাড়ি পাতিলগুলো সব ভেঙে ফেলেন। পয়গম্বর নূহ নবীর চোখের কোণায় পানি এসে যায়। নূহ আলাইহিস সালাম বললেন, না রে ভাই জিবরাইল আমিন বড় কষ্ট করে আমি এগুলো বানাইছি, বড় কষ্ট করে আমি এই হাড়ি পাতিলগুলো রোদ্রে শুকাইয়া বৃষ্টিতে যাতে না ভিজে ঢাকনা দিয়ে রেখেছি, আর আপনি এখন অর্ডার করলেন এগুলো ভাঙার জন্য। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাকের অর্ডার। নূহ আলাইহিস সালামের চোখের কোণায় পানি, উনি করেন না এটা করা যাবে না, আল্লাহর অর্ডার পয়গম্বর, দেরি করা যাবে না। ও ভাই নূহ আলাইহিস সালাম এবার লাঠি হাতে করে এক এক করে ভাঙা আরম্ভ করলেন। সব যখন ভাঙা শেষ, পয়গম্বর চোখের পানি দিয়া কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। ভাইয়ার আমার রাতের বেলা হযরতে জিবরাইল আমিন দেখে নূহ পয়গম্বর কাঁদতে কাঁদতে পাশ বিছানা বালিশ ভিজে তিনি কাঁদতেছেন, হু করে তিনি কাঁদতেছেন। জিবরাইল আমিন সালাম পেশ করে বলেন, পয়গম্বর হযরতে নূহ আপনি কাঁদতেছেন। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার নূহ আলাইহিস সালাম কাঁদতেছেন। নূহ নবী বলে, আমার আম্মা কলিজাটা খান খান হয়ে যায়। আল্লাহ আল্লাহ আয় মহান রব, চোখে পানি ধরে রাখতে পারছি না। আল্লাহ আমার আল্লাহকে, ও নূহ পয়গম্বর কেন কাঁদতেছেন? এবার নূহ নবী কাঁদে, আল্লাহ আল্লাহ আপনি বুঝি বুঝেন না, আপনি বুঝি জানেন না আল্লাহ কেন আমি কাঁদতেছি। এই ভাই আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ কয়, কিরে নূহ পয়গম্বর কেন কাঁদতেছেন? মায়া লাগে আল্লাহ কোন কি আল্লাহ আপনি তো জানেন। আল্লাহ আমার আল্লাহ কয়, কেন পয়গম্বর পয়গম্বর কান্দের আল্লাহ আল্লাহ কত কষ্ট করে আমি মাটি গুলো আল্লাহ লোদ কাদা আমায় আল্লাহ কাদা মাটিকে আল্লাহ বাছাই করে বেলে মাটি আল্লাহ কাদা মাটি আল্লাহ আদা সুগা এগুলো করে আল্লাহ আমি বড় যত্ন করে এই ডেক্সি গুলো বানিয়েছি আল্লাহ, এই পাতিল গুলো বানাইলাম। আয় মহান রব আপনি আবার অর্ডার করলেন এগুলো ভেঙে ফেলার জন্য। ও আল্লাহ 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 আপনার হুকুম পালন করা গোলামের কাজ আল্লাহ, আমি আপনার হুকুমই তো পালন করেছি, আপনার রাজামন্দি চাই। না খা হাম খোবে দুনিয়া, না খা হাম খোবে দুনিয়া, না খা হাম রাহাতে ওকুবা, আগার খা হাম তোরা খা হাম, আগার খা হাম তোরা খা হাম, না খা হাম বাগের দ্বারা। আল্লাহ 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 আপনি অর্ডার করেছেন, আপনি যাতে খুশি হন সেই জন্য সব আমি ভেঙে চুরমার করে দিয়েছি। আমার আল্লাহ কয়, কষ্ট লাগছে রে? আল্লাহ লাগছে মানে সুবহানাল্লাহ করবা। এ ভাই পছন্দ করে একটা জিনিস আপনি দেখবে এত বড় কষ্ট করে এটাকে বানাইছেন, একটু যদি ব্যতিক্রম হয় কেউ যদি নষ্ট করে ফেলে দেখবেন মন চায় এখনই এমন পিঠা লাগাই। কথা কথা ঠিক না ঠিক মনে গলা দিবে ধরি সম্মান হাতির। তো নূহ পয়গম্বর বলে, আল্লাহ বলেন কি আল্লাহ এত কষ্ট করে বানাইছে আল্লাহ মানে হাতিল গুলো, এই হারিয়ার পাতিল গুলো আপনি অর্ডার করেছেন এগুলো ভেঙে ফেলার জন্য। আল্লাহ কোন দিন ছিঁড়ে যাইতেছে। আল্লাহু আকবার। ও ভাই আমার আল্লাহ পাক বললেন, পয়গম্বর নূহ আপনার এত বুঝি কষ্টের আল্লাহ লাগছে আল্লাহ। এবার আমার মহান রব যারা জানবার চায়, ও পয়গম্বর মারির হাতির ভাই মারির পাতিল হাড়ি পাতিল গুলো ভাঙলেন,
এই মাটির তৈরি হাড়ি পাতিল যে ভাঙলেন পয়গম্বর কষ্ট লাগতেছে, আল্লাহ নিজ হাত দিয়া বানাইছি এই জন্য ভাঙতে বড় কষ্ট লাগে। এবার আমার আল্লাহ কয়, ও পয়গম্বর আমি আল্লাহ পাক জানবার চাই। সুবহানাল্লাহ। কুজা শদ আদম হাওয়া, কুজা শদ আদম হাওয়া, কুজা শদ নুহে কশতি বাগান, কুজা শদ ঈসা মূসা, কুজা শদ ঈসা মূসা, কুজা শদ শেষ পয়গম্বর। সুবহানাল্লাহ। এ কই পয়গম্বর নহ, এদিকে আসে। কষ্ট লাগছে, আল্লাহ লাগছে, আল্লাহ অনেক কষ্ট লাগছে। আল্লাহ নিজ হাত দিয়ে না বানাইছে, আল্লাহ নিজ হাত দিয়ে বানানো জিনিসটা আল্লাহ নিজে হাত দিয়ে বানাতে আল্লাহ কত কষ্ট লাগছে। এবার আমার আল্লাহ পাক জানবার চান পয়গম্বর সামান্য একটা মাটির পাতিল হাত দিয়ে বানাইলেন, এটাকে ভাঙার জন্য, এটাকে ভাঙার জন্য আমি অর্ডার করেছি, আপনার কষ্ট লেগেছে, এটা ভাঙতে গিয়ে আপনার কলিজায় আঘাত লেগেছে, আমি জানবার চাই ওই পয়গম্বর নূহ মাটির হাড়ির ভিতরে আপনি কি জান দিছিলেন? কয় না আল্লাহ, জান দেওয়ার ক্ষমতা এটা তো আর আমার না, আমার আল্লাহ পাক জানবার চায় ও নূহ পয়গম্বর মাটির হাড়ির ভিতরে আপনি কি মাথা দিছিলেন? কয় না আল্লাহ, মাথা বানাতে পারি নাই। আমার মালিক জানবার চায় পয়গম্বর নূহ আমি আল্লাহ জানবার চাই হাত বানাইছিলেন? কয় না আল্লাহ, হাত বানাইতে পারি নাই। নূহ নবী বলে, আমার আল্লাহ হাত বানাইবার ক্ষমতা আমার নাই আল্লাহ, এই মাটির হাড়ির ভিতরে আল্লাহ জান কেমনে দিব না আল্লাহ, এই ক্ষমতা তো আমার নাই। ও মহান রব, চোখ দিতে এই ক্ষমতা আমার নাই। আল্লাহ পাক জানবার চাই ও মুসা কথা বলার মতো শক্তি দিয়েছেন? কয় না আল্লাহ, তাও দিতে পারি নাই, জবান দিতে পারি নাই, কান দিতে পারি নাই, নাক দিতে পারি না, হাত দিতে পারি নাই, চোখ দিবার পারি নাই, পাও দিবার পারি নাই। আল্লাহ পাক এবার জানবার চাই ও নূহ পয়গম্বর সামান্য মাটি দিয়া বানাইছেন এই হাড়ি আর পাতিল গুলো, এগুলো হাত দেন নাই, পাও দেন নাই, জবান দেন নাই, কান দেন নাই, নাক দেন নাই, চোখ দেন নাই, কথা বলার মতো ভাষাও দেন নাই। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর নূহ এই মাটির পাতিল গুলো নিজ হাত দিয়া বানায়া এগুলো ভাঙতে গিয়া যদি আপনার কলিজায় এতটাই আঘাত লেগে গেছে আর কষ্ট অনুভব হয়েছে, এবার বলেন তো পয়গম্বর আপনি যখন দোয়া করেছেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আমি আমার বান্দাগুলোকে যখন পানি দিয়া চুবাইয়া মারি, এবার হিসাব করো পয়গম্বর আমি রব তাআলার কাছে কত কষ্ট লেগেছে। আল্লাহু আকবার। ও ভাই, আমার কথা হলো এই যে সফিনায় নূহ মানুষ নাই, এই সব ডুবে মারা গেল, ঘর বাড়ি সব তছনছ হয়ে গেল, একজন পৃথিবীতে নাফরমান মানুষ নাই, হাইওয়ান নাই, জানোয়ার নাই, শুধু নূহ নবীর কিস্তির ভিতরে যারা উঠেছেন এরা ছাড়া আর কোনো মানুষ নাই, এরা ছাড়া আর কোনো পরিবার নাই, আর কোনো পরিজন নাই। সবাই যখন শেষ হয়ে গেছে, যারা শুধু নূহ নবীর নৌকাতে যারা আগমন করেছে, এই নৌকার যাত্রী ছাড়া আর একজন যাত্রীও নাই। সুবহানাল্লাহ। তার মানে হলো যারা নূহ নবীর নৌকায় উঠেছে তারা নাজাত পাইছেনি, তারা নাজাত পেয়েছে। এই ছাড়া বাকি যারা আছে তারা সবাই ডুবে মারা গেছে। শুধু যারা মাত্র নূহ নবীর কিস্তিতে জাহাজে দ্বারা স্থান পেয়েছে তারাই শুধুমাত্র মুক্তি পেয়েছে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক বলেছে, ইন্না মাসালা আহলি বাইতি কাসাফিনাহে নূহ। সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ও আমার উম্মত, আমার আহলি বাইত, এদের দৃষ্টান্ত হলো আমার পরিবার পরিজন, এদের উদাহরণটা হলো পয়গম্বর নূহ নবীর কিস্তির মতো। যারা নূহ নবীর কিস্তিতে যারা উঠেছে তারা মুক্তি পেয়ে গেছে, তারা নাজাত পেয়ে গেছে, আর যারা কিস্তির বাইরে ছিল তারা ডুবে মারা গেছে। ঠিক তেমনি ভাবে যারা আমার আহলে বাইতকে যারা মহব্বত এবং ভালোবেসেছে, যারা ভালোবাসবে, নবী আমার বললেন তারা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ভাই আহলে বাইতকে, সেই আহলে বাইতকে মহব্বত করা দরকার আছে কি নাই? এদের শান আর এদের মান কেমন সম্মানিত হাজিরিন। হাবিবি কিবরিয়া বলেছেন, ও আমার উম্মত,
এদের এক নম্বর নবী আমার বললেন ইন্নাহা উলাই আহলে বাইতে ইন্নাহা উলাই আহলুল কুরবা ইয়া আলী ইয়া ফাতেমা ইয়া হাসান ইয়া হুসাইন আল্লাহুম্মা হাউলাই আহলে কুরবা। জোরে কর না সুবহানাল্লাহ। ও ভাই এদের কেমন শান হযরতে এক একজন করে বলি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবী আমার ডাকলেন তিনি এমন মানুষ, সুবহানাল্লাহ। ও ভাই তিনি এমন মানুষ, তিনি এমন মানুষ। হাবিবে কিবরিয়া বলেছেন মদিনার মসজিদে যখন ঘুমায়, মদিনার মসজিদে নবী পাক এত বেশি মহব্বত করেছেন, এত বেশি ভালোবেসেছেন। হাবিবে কিবরিয়া বললেন ফাতেমা আমার আলী বড় দামি। মা ফাতেমা কয় না বাবা, যত দামি মনে করেন তত দামি না। নবী আমার কয় ফাতেমার কেমন করে? কয় ইয়া রাসূলুল্লাহ প্রায় সময় তো মসজিদে ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ এই প্রায় রাতের বেলা আপনি দেখেন যে এখনো চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে মদিনার মসজিদে যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব পাক বলেন কই আমার আলী, আমার জামাই কই? সুবহানাল্লাহ। ও ভাই আয়েশা দেখেন ঠিকই মদিনার মসজিদে চাদর মুড়ি দিয়া কেউ দেখে না, জোরে করেন সুবহানাল্লাহ। চাদর মুড়ি দিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে আল্লাহর হাবিবের পাক তাকায় আছেন। নবী আমার চোখের পানি ছেড়ে মুস্কি হাসি দেয় আর মা ফাতেমার দিকে তাকাইয়া কয় ফাতেমা ভালো করে নজর করো, আমার আলী ঘুমায় না আমার আলী মহান রব তাআলার সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। এই যে নবী আমার বলেছেন লাউতিয়ান্না রায়াতান লাউতিয়ান্না রায়াতান ফিল গাদে আলা ইয়াদিন। সুবহানাল্লাহ। ও ভাই যেদিন খায়বারে একদিন 2 দিন 3 দিন যুদ্ধ লেগে গেল কিন্তু বিজয় আসে না। সুবহানাল্লাহ। বিজয় আসে না। আল্লাহর হাবিব পাক সাহাবায়ে কেরামদের নিয়ে বসলেন, ও সাহাবীরা খায়বারের বিজয় কামুস দুর্গ বিজয় করা সম্ভব নয়। নবী আমার বললেন ও সাহাবীরা আগামীকাল আমি আমার একজন সাহাবীর হাতে এই বিজয়ের পতাকাটা দিয়ে দিব, আল্লাহ পাক তার হাতে ইসলামের বিজয়টা দিয়ে দিবেন। সাহাবায়ে কেরামরা সব অবাক, কার হাতে? হযরতে আলী মনে মনে আবু বকর নবী যদি আমার হাতে দেন, হযরত ওমর মনে মনে কয় নবী যদি আমার হাতে দেন, ওসমান কয় নবী যদি আমার হাতে দেন, আব্দুর রহমান বললেন নবী যদি আমার হাতে দেন, হযরতে তালহা তিনি কয় নবী যদি আমার হাতে দেন। সাহাবায়ে কেরামগণ সব অপেক্ষায় আছেন নবী যদি আমার হাতে দেন। অবশেষে পরদিন নবী আমার বললেন সাহাবীরা সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আমার আলীকে তো দেখা যায় না। সুবহানাল্লাহ। এ ভাই নবী পাকের হাতে সর্বপ্রথম শিশুদের মাঝে যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন তিনি হলেন এই হযরতে আলী। জোরে করেন না সুবহানাল্লাহ। এই আহলে বাইতের একটা সদস্য, জোরে করেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার নবী আমার বললেন আমার আলী কোন জায়গায়? সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ হযরতে আলী তো আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরমাদুল আইনে চোখের ভিতরে তার হলো চোখ ফুলেছে ইয়া রাসূলুল্লাহ, চোখের আঘাত পেয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, চোখ ফুলে গেছে ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড বেদনা। হাবিবে কিবরিয়া বললেন ও আমার সাহাবীরা আমার আলীকে ডাক দাও। হযরতে আলীকে আনা হলো। ভাইয়েরা আমার নবী পাক সরকার দো আলম হযরতে আলীর হাতে পতাকাটা তুলে দিয়েছেন আর এইভাবে চোখে মুছে দিয়েছেন। সঙ্গে সঙ্গে হযরত আলী বলে আল্লাহর কসম এমন ভালো যে হয়েছে চোখ মরণের আগে চোখে আর কখনো ব্যথা উঠে না। এই হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কাবা বাইতুল্লাহ একজন সন্তানই এই পৃথিবীতে, কাবা বাইতুল্লাহর ভিতরে একজন সন্তান এই পৃথিবীতে জন্ম নিয়েছেন। এই পৃথিবীতে একজন রমণী কাবা বাইতুল্লাহর ভিতরে সন্তান প্রসব করেছেন। তিনি আর কেউ নয়, তিনি হলো ফাতেমা বিনতে আসাদ, মানে হযরত আলীর মা। আরে জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। কাবা বাইতুল্লাহ, উনি কাবা বাইতুল্লাহ সম্মানিত হাজিরিন এমন সময় প্রসব বেদনা উঠে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কাবা শরীফে প্রসব করে দিয়েছে আর কাবা শরীফে যে সন্তান জন্ম নিয়েছে তিনি হযরত আলী। আল্লাহু আকবার। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, হাবিবে কিবরিয়ার বড় মহব্বত এবং ভালোবাসার জীবনটা বাজি রেখে হযরত আলী আহলে বায়েত কারা, তাদের কত শান, তাদের কত মান। নবী পাক বলেছে হে আলী ফিল জান্নাহ। হুজুর বললেন এই সেই আমার আলী। নবী বললেন আমার আলী জান্নাতি। ভাইরা আমার,
হযরতে আলী রাদিয়াল্লাহু কাবা বাইতুল্লাহর ভিতরে জন্মগ্রহণ করেছেন। কালিমা পরে যখন মুসলমান হয়ে গেছেন, হাবিবি কিবরিয়ার কাছাকাছি আমার নবী পাক বিদায় বেলা মক্কা থেকে যখন বিদায় হয়ে যাবেন, হযরতে আলীকে আমার নবী পাক ডাকলেন আর বললেন, আলী কাছে আসো। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আমার বললেন, ও আলী, সংবাদ এসেছে মনে হয় বিদায়ের ঘন্টা বেজে গেল, কিছুক্ষণের মধ্যেই মনে হয় পারমিশন আসবে। আমি যদি চলে যাই এই মক্কা ছেড়ে রে আলী, মক্কার অনেক লোকেরা আমাকে বড় মহব্বত করেছে, ভালোবেসেছে। নবী আমার বললেন, আলীদের সব মক্কার কাফের আর বেঈমান, আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান সব আমার ঘরের চতুর্দিক দিয়া, এরা আমাকে পাহারা দিয়া রেখেছেন আমাকে মারার জন্য। ও আলী, আমি যদি বের হয়ে যাই আর এরা যদি ঘরে প্রবেশ করে, আমি তোমাকে একটা দায়িত্ব দিবার চাই রে আলী। এরা যাতে বুঝবার না পারে আমি ঘরে নাই, কাজে দায়িত্বটা হলো তুমি আমার বিছানায় শুয়ে থাকবা, তুমি আমার বিছানায় শুয়ে থাকবা। ও ভাইয়ের আমার, জীবন বাজি রেখে হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিছানায়। নবী আমার বললেন, হে আলী, তুমি আমার বিছানায় ঘুমিয়ে থাকবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত করে জানেন, যদি নবীর বিছানায় ঘুমিয়ে থাকি আর যদি আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান যদি আমার নবী পাককে না পায়, এরা অবশ্যই তরবারি দিয়ে আমাকে দুই টুকরা করে দিবে। এরপর হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো অসুবিধা নাই, বিয়াবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। একবার আওয়াজ করে কোন না, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ মুস্তাফা নবী শাফাআতের কান্ডারি, শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ, হায়রে শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবী নূরের বোতল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরের বোতল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। আরে নাই সে পুতুল, নাই সে গোলাপ, নাই সে পুতুল, নাই সে গোলাপ, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, এই সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, জবান খুলে দাও সুবহানাল্লাহ। নবীর বিছানায় শুয়ে থাকলে হযরত আলীর চোখের কোণায় পানি এসে গেল, কাঁদতেছেন। আল্লাহর হাবিবে পাক বারবার হযরত আলীর চোখের দিকে নজর করতেছেন। হযরত আলীর চোখের কোণায় যেন পানির ফোঁটাগুলো টপ টপ করে ঝরতেছেন। নবী আমার বললেন, আলী, আমি বুঝবার পেরেছি, আবু জেহেল, উতবা, শাইবা যখন আমার ঘরে প্রবেশ করবে আর এরা যখন দেখবে আমি ঘরের ভিতরে নাই, এরা নিশ্চিত তোমাকে তরবারি দিয়ে আঘাত করে দুই টুকরা করে দিবে। এই জীবনের ভয়ে তুমি কাঁদতেছ। ও ভাই, হযরত আলী কথাটা শুনবার পর হযরত আলীর কান্না আরো বেশি বেড়ে যায়। আলী বললেন, ইয়া নবী আল্লাহ, আমি জানি কাফের আর বেঈমান আবু জেহেল, উতবা, শাইবা এরা যখন আমার ঘরে, যখন আপনার ঘরে প্রবেশ করে যাবে আপনাকে পাবে না। এরা যখন দেখবে আমি আপনার বিছানায় ঘুমায় আছি ইয়া রাসূলুল্লাহ, আমি আলী জানি অবশ্যই তরবারি দিয়া তারা আমারে দুই টুকরা করে ছাড়বে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, না ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে আমার জীবন কুরবান হয়ে যাবে। এরা আমাকে মেরে ফেলবেন, দুই টুকরা করে দিবেন। এই ভয়ে আমি আলী কান্দি না, আল্লাহর কসম, বরং আমি বড় খুশি যদি নবীর প্রেমে আমি আমার জীবন দিতে পারি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে যদি আমি আমার জীবনটা কোরবান করতে পারি তাহলে আমি এতে বড় খুশি ইয়া রাসূলুল্লাহ। তবে হা হা হা, আমি এজন্য কাঁদি না, কাঁদার একটা কারণ রয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ।
নবী আমার বললেন, আলী কেন কাঁদো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার লোকেরা আপনাকে আঘাত করেছে, রাস্তা দিয়ে চললে ছোট্ট ছেলেমেয়েরা আপনাকে মাজনুন বলে গালি দিয়েছে, এরা আপনাকে সাহের বলে গালি দিয়েছে, এরা আপনাকে পাগল বলে গালি দিয়েছে। আবার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে আপনি হাঁটতে চললে এরা পাথর মেরেছে, পাগল যায়। আর জোরে করে নাউজুবিল্লাহ। পাগল যায়, পাগল যায়, মজনুন যায়, মজনুন যায়, পাগল যায়, গানক গণক যায়, এরা সাহেব যায় বলে আপনাকে টিটকারি মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, কত কষ্ট দিয়েছে এই মক্কার লোকেরা, আপনাকে জাদুকর বলে গালি দিয়েছেন, আপনি কিছু বলেন না ইয়া রাসূলুল্লাহ। বড় আশা করে আর বড় আবেগ নিয়ে আপনি মদিনাবাসীদের ডাকে সাড়া দিয়া এই মক্কা থেকে আপনি সোনার মদিনায় রওনা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার মনে বড় আশা ছিল মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও, আমার মনে বড় বড় আশা ছিল যাব মদিনা। সম্মানিত হাজিরিন, হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার লোকেরা আপনাকে বড় কষ্ট দিয়েছে, মক্কার লোকেরা আপনাকে শান্তি দেয় নাই। আমি আলী জানি আজকে আমি এই পৃথিবী থেকে আর শেষ দিন, আজকে রাত, আজকে রাতই হলো আমার জীবনের শেষ রাত। মনে একটা বড় কষ্ট আর দুঃখ রয়ে গেল, আপনি মক্কাতে শান্তি পাইলেন না ইয়া রাসূলুল্লাহ। মদিনায় যাওয়ার পর মদিনার লোকেরা আপনাকে কেমনে বরণ করে নিয়েছে, আপনাকে আর ইজ্জত সম্মান দিল কিনা ইয়া রাসূলুল্লাহ? এই মক্কা আপনার মালাই, মক্কা আপনার মালাই, এই মক্কার লোকেরা আপনার বড় কষ্ট দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আমার মানে একটা কষ্ট রয়ে গেল, আমি জানতে পারলাম না মদিনার লোকেরা আপনার সাথে কেমন আচরণ করেছে ইয়া রাসূলুল্লাহ। মদিনার লোকেরা আপনাকে ভালোবেসেছে কিনা ইয়া রাসূলুল্লাহ? মদিনার লোকেরা আপনার সামনে খাবার তুলে দিয়েছে কিনা ইয়া রাসূলুল্লাহ? আপনার ডানে আর সামনে আর পিছনে বামে সর্বদিক দিয়ে তারা আপনার পাহারাদার হয়ে গেছে কিনা ইয়া রাসূলুল্লাহ? এই কথাটা আমি আলী জানতে পারলাম না, পারবো না, কারণ আজকে রাত আমার জীবনের শেষ রাত, আর সেই কথাটা ভেবে ভেবে আমি আলী কাঁদতেছি। সুবহানাল্লাহ। আর ভাই প্রেম কাকে বলে? জোরে করে সুবহানাল্লাহ। নবী বলেছেন আমার আহলে বাইতের সদস্য হলো এই হযরত আলী, জোরে করে সুবহানাল্লাহ। এরপরে নবী কয় ইয়া ফাতেমা, এরপর হাবিব কিবরিয়া বলেছেন ফাতেমা, ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা বিন্না, ফাতেমা বিদআতুম মিন্নি, মান আযাহা ফাকাদ আযানি, মান আযাহা ফাকাদ আযানি। রাওয়াহ তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলুক, আল্লাহু আকবার। নবীজি আমার উম্মত কি বলে দেয়, ও আমার উম্মত, আহলে বাইতের সদস্য হলো আমার ফাতেমা, মান আযাহা ফাকাদ আযানি, যে আমার মা ফাতেমাকে কষ্ট দিল। হাবিবি কিবরের জন্য বিবাহের রাত, সুবহানাল্লাহ। হযরত আলীকে সামনে নিয়ে বললেন, আলীর হাতের উপরে ফাতেমার হাত দিয়া দেয়, সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ও ফাতেমা, যার হাতে তোমার তুলে দিলাম তিনি হলো শেরে খোদা আলী, সুবহানাল্লাহ। তিনি এমন মানুষ যিনি ছোট্ট কালে অল্প বয়সে আমার হাতে সর্বপ্রথম কালিমা পড়ে শিশুদের মাঝে তিনি প্রথম হয়েছেন, তিনি হলো আমার আলী। বিদায়ের রাত মানে হিজরতের রাত জীবন বাজি রেখে যিনি আমার বিছানায় ঘুমিয়ে গেছে, তিনি হলো আমার আলী। নবী পাক বললেন, আজকে এমন একজন হাতে তোমাকে তুলে দিলাম যাকে আল্লাহ পাক বলেছেন, উপাধি দিয়েছেন আসাদুল্লাহ, সুবহানাল্লাহ। যাকে আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, মুহাদ্দিস রবিউল ইসলাম হেলালি সাহেব, জিন্দাবাদ, যাকে বলা হয় আসাদুল্লাহ। নসিহত করার পর, এই জন্য বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রীকে এক জায়গায় বসাইয়া কিছু নসিহত দেওয়া, এটা হাবিবি কিবরিয়ার সুন্নাত, সুবহানাল্লাহ। ও ভাই মনে রাখবেন, এরপরে আমার নবী পাক বললেন, আলী
হুজুরের চোখের কোণায় পানি। সুবহানাল্লাহ। হযরতে আলীর হাতে আমার নবী মা ফাতেমার হাতটা তুলে দিয়ে বললেন, আলী ফাতেমা শুধু ফাতেমা নয়, ফাতেমা সাধারণ করবে, ফাতেমা 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 সাধারণ কোন মেয়ে নয়, ফাতেমা আমার মেয়ে নয়, ফাতেমা শুধু আমার মেয়ে নয়। হাবিবে কিবরিয়া বলেছেন ফাতেমা তো বিদআতুম মিন্নি। নবী আমার বললেন, ও আলী, ফাতেমা হলো আমার শরীরের একটা টুকরা। সুবহানাল্লাহ। ফাতেমা হলো আমার শরীরের একটা টুকরা, বিদআতুম মিন্নি, আমার শরীরের একটা অংশ। ধরে বলনা সুবহানাল্লাহ। মান আসাহা ফাকাদ আযানি। হাবিবে কিবরিয়া বলেছেন যে ফাতেমাকে কষ্ট দিল সেজন্য আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল। আল্লাহু আকবার। নবী আমার বললেন, আলীরে আমার ফাতেমাকে কখনো কষ্ট দিও না। হাবিবে কিবরিয়া অনেক নসিহত করলেন। নবী আমার বলল, ও আলী, এমন একজন রমণীকে আমি তোমার হাতে তুলে দিলাম, এমন একজন রমণীকে আমি তোমার হাতে তুলে দিলাম যাকে বলা হয় বাতুল। সুবহানাল্লাহ। মরিয়ম আল বাতুল, মরিয়ম আল বাতুল, ফাতেমা আল বাতুল। হাবিবে কিবরিয়া বললেন, ও ও আলী, যাকে উপাধি দেওয়া হয়েছে বাতুল করে, নবী আমার বলল, ও আলী, আজকে এমন একজনকে তোমার হাতে আমি তুলে দিলাম যাকে কিয়ামত পর্যন্ত, মা হাওয়া থেকে কিয়ামত পর্যন্ত যত রমণী এই পৃথিবীতে আসবে আর ইবাদত বন্দেগী করে করে যারা জান্নাতি হয়ে যাবে, ইন্না ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবী আমার বললেন, সমস্ত জান্নাতি রমণীদের সরদার যাকে আল্লাহ বানাবেন, সরদারিনী বানাবেন, এই জান্নাতের সাইয়্যিদাকে আমি তোমার হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ। ও ভাই, এদের গর্বে এসেছেন হযরতে হাসান এবং হোসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতের কি পরিচয় দিব ভাইরা আমার? নবী আমার বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। রাওয়াহুল বুখারী। আও কামা قال আলাইহিস সালাম, জবান খুলে মারহাবা। নবী আমার বললেন, এই আহলে বাইতের সদস্য আমার হাসান, আহলে বাইতের সদস্য হলো হোসাইন। নবী আমার বললেন, এরা দুইজনের মান কি এবং শান কি, এদের মর্যাদা কি? হাবিবে কিবরিয়া বলল, ও সাহাবীরা, ও আমার উম্মত, শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান, ওলি বলো আর গাউস বলো আর কুতুব বলো, এই পৃথিবীতে যারা আগমন করবে, আল্লাহর হাবিবে পাক বলেছেন, সমস্ত যারা ইবাদত এবং বন্দেগী করে করে যারা জান্নাতে যাবে, সবাই জওয়ান হয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর হাবিবে পাক সরকারে দো আলম বললেন, সমস্ত জান্নাতীদের সরদার আল্লাহ পাক যাকে বানিয়েছেন, তারাই হলো আমার কলিজার টুকরা হাসান আর হোসাইনেরা জান্নাতের সরদার। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। এদেরকে যে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, এদেরকে যে আঘাত করবে সে আমার কলিজা আঘাত করবে। এইজন্য হাসান হোসেনকে ভালোবাসা দরকার আছে কি নাই? এ ভাই, আহলে বাইতকে ভালোবাসা দরকার আছে কি নাই? ভালোবাসতে হবে, কথা কোন ঠিক না ঠিক? যদি ঈমান চাও তো ভালোবাসতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা আহলে বাইতকে মহব্বত করি, আল্লাহর রাসূলকে ভালোবাসতে চাই। আজকে আওলাদের রাসূল এসেছেন, নবী পরিবারের লোক এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই ভালোবাসার প্রমাণ স্বরূপ অল্প কিছুক্ষণ আমাদের হুজুর এসে যাবেন। সম্মানিত এই 5-10 মিনিট সম্মানিত হাজিরিন, এই আহলে বাইতের প্রেম আর মহব্বত আর ভালোবাসা, এখানে একটি মাদ্রাসা দেওয়া হয়েছে, খানকা শরীফ দেওয়া হয়েছে। আপনাদের সকলের দানে অনুদানে এই খানকা শরীফ, এই মাদ্রাসা চলবে। সম্মানিত শুধু একটু যদি দানের হাতটা প্রসারিত করে দেই, ও ভাই, তাহলে এই মাদ্রাসাখানা শুহাদা কারবালা নবী পরিবারের এই মহব্বতে ভালোবাসার নামে নামকরণ করা হয়েছে এবং নামও দিয়েছেন কারবালা নগর। কাজে প্রেম আর ভালোবাসা দেখানো ইমানি দায়িত্ব, কথা কোনো ঠিক না বেঠি? হুজুর কেবলা এসে যাবে 5টা মিনিটের ভিতরে। ভাইয়ের আমার, আল্লাহর এমন কোন বান্দা আছেন এই শুহাদা কারবালার মাহফিলে প্রেমে আর মহব্বতে, পাক পাঞ্জাতনের মহব্বতে 5,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করুক। বাজার পাক পাঞ্জাতনের মহব্বতে আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই 5 জনের নামে পাক পাঞ্জাতনের মহব্বতে এবং ভালোবাসায় 5,000 টাকা দেওয়ার মতো আসেননি কোন ভাই? অনেক মেহমান বিন্দু আছেন, আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসা আপনাদের দানে চলবে ইনশাআল্লাহ। 5,000 টাকা বাজান, 5,000 টাকা এই পাক পাঞ্জাতনের মহব্বতে আর ভালোবাসায় শুহাদা কারবালার মাহফিলে বাজান 5,000 টাকা। অনেক মেহমানরা দূরে আছেন, একটু বিনয়ের সাথে বলবো, একটু খবরটা পাঠিয়ে দিয়ে 5,000 টাকা এই শুহাদা কারবালার এই মাহফিলে প্রেম আর মহব্বতে আর ভালোবাসায় 5,000 টাকা। 5,000 টাকা লোক কিন্তু আসলে কাদের কাছে বলুন, আজকে
অনেক অনেক লোক দরকার। সম্মাদ হাজির বহু লোক বাহিরে রয়ে গেছে, ভিড়ের সাথে বলবো চলে আসেন না বাজার, 5,000 টাকা দেওয়ার মতো, 5,000 টাকা দেওয়ার মতো এমন ভাই আসেননি বাজার? যেই কয়জনই আছেন এদের মধ্যে থেকে আল্লাহ কারো জানে মঞ্জুর করেও একটু এলাকার অনেক গণ্যমান্য